আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন। টিএম কুকিংয়ের আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঝটপট চিকেন দো পেঁয়াজু। আর এই চিকেনটা সবচেয়ে কম সময়ে তৈরি করা যায়। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলে যাচ্ছি রান্নায়। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। এখানে আমি হাড় মাংস সব মিক্স করে নিয়েছি। ভালো করে ধুয়ে এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ করে আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ টক দই। অবশ্যই টক দই দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। সবগুলি মশলাকে এখন আমি ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেব 30 মিনিটের জন্য। আর এই ম্যারিনেট করে রেখে দেওয়ার কারণে কিন্তু মাংসটা অনেক টেস্ট আসে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। এরপর দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পেঁয়াজ কুচি। এগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 4টে এলাচ, 2-3 টুকরো দারচিনি, 2-3টে তেজপাতা ছিঁড়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নিতে হবে। এই যে ঠিক এরকমটা করে আমি ভেজে নিয়েছি। সেই সাথে আমি এখানে মাঝারি সাইজের 2টো টমেটো ব্লেন্ড করে নিয়েছি। টমেটোগুলি দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। এই যে ঠিক এরকমটা যখন তেল বেশি উঠবে, এই পর্যায়ে আমি ম্যারিনেট করা মাংসগুলো এখন দিয়ে দিব। আমার কাছে এই রান্নাটা খুবই সহজ মনে হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই মাংসটা যতটা সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই মাংস রান্নায় আমি কোনো পানি ইউজ করছি না। এই মাংস থেকে কিন্তু অনেক পানি বের হবে। এই পানি দিয়েই আমরা রান্না কমপ্লিট করব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। অলরেডি পানি কিন্তু বের হচ্ছে। আমরা তো অনেকেই অনেকভাবে ব্রয়লার মুরগি রান্না করি। এভাবে সবাই একবার ট্রাই করে দেখুন, ভালো লাগবে। এই যে দেখুন অনেকখানি পানি বের হয়েছে। আর এই পানি দিয়েই আমি রান্নাটা কমপ্লিট করব। ঢাকনা দিয়ে ঢেকে আমি এই চিকেনগুলোকে 15 মিনিট একদম মিডিয়াম থেকে লোর মাঝামাঝি রেখে রান্না করব। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিয়ে দিন। ফিরে আসছি 15 মিনিট পর।
দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমার চিকেন রান্না একদম শেষের দিকে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ ফালি করা 1 কাপ, দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচামরিচ। এরপর আমি এগুলোকে একটু নেড়ে দেব। রান্না শেষ হওয়ার প্রায় 10 মিনিট আগে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর রান্নার এই শেষ পর্যায়ে কিন্তু গরম মশলাটা দেওয়ার কারণে চিকেনের স্বাদ একদম অন্যরকম হয়। কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে। অবশ্যই বুঝতে পারছেন চিকেনটা কতটা সুস্বাদু হবে। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি এই চিকেনগুলোকে লো ফ্লেমে রেখে আরো 10 মিনিট রান্না করে নেব। আমার চিকেন দো পেঁয়াজু একদম রেডি। আমি এখন একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি চিকেনটা কতটা ইয়াম্মি হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই চিকেন দো পেঁয়াজু আপনারা সাদা পোলাও, সাদা ভাত অথবা রুটি, পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।